গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেকটা ভালো আছি। আরে দাঁড়াও দাঁড়াও, এটা নতুন করে কোনো গুড নিউজ না, এটা আমার মেঘ পেটে থাকাকালীন গুড নিউজ। আসলে ভিডিওটা পোস্ট করা হয়নি, আজ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখে ভিডিওটা রয়ে গেছে। যখন করেছিলাম তখন পোস্ট করতে সমস্যা কি, আজই পোস্ট করে দিলাম। তো যাই হোক, তোমাদেরকে বলাই হয়নি, আজ ছিল আমার ডাক্তার দেখানোর লাস্ট ডে, লাস্ট চেক আপ ছিল। আর ছিল কিছু রিপোর্ট করা বাকি। তো ফার্স্ট আমরা ডাক্তারের চেম্বারে যাওয়ার আগে রিপোর্টগুলো করিয়ে নিলাম, তারপরে সোজা চলে এসেছি ডাক্তারের চেম্বারে। আর আমাকে অনেকেই বলেছিল আমি কোন ডাক্তার দেখিয়েছিলাম মেঘ পেটে থাকতে। তো মেঘ পেটে থাকতে আমি ডক্টর টিকে ঘোষকে দেখিয়েছিলাম। উনি তো সব থেকে ভালো ডাক্তার বলে আমার কাছে মনে হয়েছে। আসলে ডাক্তার সবই ভালো, এখন যে যার কাছে উপকৃত হয় সে তার কাছে সব থেকে বেটার হয়, আমার কাছে যেটা মনে হয়। তো যাই হোক, আমরা ডাক্তারের রিপোর্ট দেখানোর সঙ্গে সঙ্গে ডাক্তার বললো তাড়াতাড়ি করে আজই ভর্তি হতে হবে, এমার্জেন্সি কিছু একটু প্রবলেম রয়েছে রিপোর্টে। তেমন কোনো বড় প্রবলেম না, কিন্তু আজকেই ভর্তি হতে হবে। এটা কোনো ধারণাই ছিল না যে আজ ডাক্তারকে দেখিয়ে এসে আজই ভর্তি হতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসে কিছু খাওয়া দাওয়া করে আমি এখানে ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। আর ওখানে ছিল ঠান্ডার সোয়েটার আর আমার নাইটিগুলো, কারণ ওগুলো আমি আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেবো, মা ভাইয়ের কাছে। কারণ এখান থেকে গিয়ে আমি নার্সিংহোমে যাব, আর ওখান থেকে সোজা বাবার বাড়িতে যাব। তো এই জিনিসগুলো আবার কখন এসে নিয়ে যাওয়া হবে, আর আমার বরমশাই তো গুছিয়ে গুছিয়ে একদমই দিতে পারবে না। তো সেই জন্য আমি নিজেই আগে থেকে গুছিয়ে একটা ব্যাগ ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর যেগুলো দরকারি জিনিস হাসপাতালে নিয়ে যেতে হবে, তো সেগুলো আমি এখানে ভরে নিচ্ছি। এখানে আমার ছিল কিছু পুরনো কাপড়, ব্যবহার করা, যেটা আমার বেবির জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আর এগুলো আমি আগে থেকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ডেটল দিয়ে তুলে রেখেছিলাম। আর এখানে ছিল একটা বেড কভারও, সেটাও আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আর এগুলো আমি এখন ভরে নিচ্ছি। একটা ছিল পলিথিন, আর যেগুলো আর কি দরকারি জিনিস লাগে এই নিজের ব্যবহারের জন্য, কোলগেট, আর বাচ্চার জন্য ডেটল, বা যাই হোক কিছু যতটা পেরেছি নেওয়ার নিয়েছি। আর জিনিসগুলো আমি খুব ছোটো ছোটোই নিয়েছিলাম, কারণ 2-3 দিনের ব্যবহার করে ফেলেই দিতে হবে, কারণ তারপর আর নার্সিংহোমের হাসপাতালের জিনিস ব্যবহার করা যাবে না। তো সেই জন্য এখানে সব ছোটো ছোটো জিনিসগুলো আমি নিয়েছিলাম, পাউডার, তেল, আর ডেটল, কোলগেট, ব্রাশ। তো যাই হোক, এখানে বাবা আসেনি, মা, ভাই, দাদা সবাই ওয়েট করছিল, আমরা সবাই একসঙ্গেই বেরোবো। আর একটা মজার কথা বলি, মেঘ পেটে থাকতে 2 দিন হলো আমার খুব চিড়ে দুধ খেতে ইচ্ছে করছিল, আর সেটা খাওয়ার সময় হচ্ছিল না। ভাবছিলাম কাল খাবো, তো বুঝতে পারিনি আজই আমাকে ভর্তি হতে হবে। তো তবুও আমি তাড়াতাড়ি করে সেই নার্সিংহোমে যাওয়ার আগে দুধ চিড়েটা খেয়ে নিয়েছিলাম, নাহলে নাকি বাচ্চার মুখ থেকে লালা ঝরে। যাই হোক, এটা কারা কারা বিশ্বাস করে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি সেই জন্য যাওয়ার আগে খেয়ে নিলাম অল্প করে। আর এখানে এখন সবাইকে প্রণাম করে নিচ্ছিলাম। মনের মধ্যে যতটা ভয় কাজ করছিল তার থেকে দ্বিগুণ বেশি আনন্দ কাজ করছিল। তারপরে ভগবানের কাছে প্রণাম করে নিচ্ছিলাম, যে যারা কোনো কিছুই সম্পূর্ণ হবে না বা কোনো কিছুই সম্ভব না, তো সেই জন্য এখানে আমি এখন ঠাকুরকে প্রণাম করছিলাম। কারণ এখন আমি বেরোচ্ছি জীবনের একটা সব থেকে কি বলবো, যাই হোক আমি এখন বলে বোঝাতে পারছি না। তো এটা ছিল আমার একটা জেঠিমা শাশুড়ি, ওনাকে প্রণাম করছি। রাস্তায় যারা যারা ছিল সবাইকে প্রণাম করে আমি এখন বেরোচ্ছি। তোমরাও আমার সাথে থেকো। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে, নেক্সট পার্টে। আর মেঘের বাবা এখন মেঘের বাবা কত খুশি দেখো। তো চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ জন্য সবাই ভালো থেকো।